ভিতরে আপনি ওই 1 নাম্বার গেট কুরিয়ার থেকে এখন সামনে 1 নাম্বার গেট দিয়ে অনেক কিছু ডেলিভারি হয়। যেমন আপনার কমার্শিয়ালে আমাদের জুতা আসে, গেঞ্জি আসে, তারপরে প্যান্ট আসে, তারপরে মোবাইলের কেচিং কাভার, মানে খেলনা, মানে এভরিথিং মানুষের চায়না যত প্রোডাক্ট এভরিথিং সব এখানে আছে। ফার্মাসিক্যাল মাল যেমন কেমিক্যালের র মেটেরিয়াল যেগুলো হয়, যে ফার্মাসিউটিক্যালের কেমিক্যালগুলা ওষুধ উৎপাদন করা হয়, বিভিন্ন কেমিক্যাল এখান থেকে বাইরে আমদানি করা হয়। বড় বড় ফার্মাসিউটিক্যালের মাল আসে, যেমন রেনিটা আসে, জিস্কার আছে, তারপর আপনি হেলথ কেয়ার আছে, স্কোয়ার আছে, বিভিন্ন ফার্মাসিউটিক্যালের মাল এখানে আছে। তে আমরা এখানে কাজ করি এতে আমাদের আইডিয়াতে যে দেশের অনেক বড় একটা ক্ষতি হইল, হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ এখান থেকে আমাদের রাজস্ব হারাইছি। তারপর এখানে অনেক বিনিয়োগ, যারা আমরা এখানে কাজ করে খাই, আমাদের এখন আর প্রত্যেক বছর ছাড়া কোনো উপায় নাই। আমরা এখানে যে শুধু কাস্টমস কাজ করে তা না, এখানে কাস্টমসের সাথে সিএনএফ আছে। সিএনএফের সাথে এখানে আমাদের যারা আপনার এখানে পার্কিংয়ে গাড়ি সেক্টরের লোক, ট্রান্সপোর্টের লোক আছে, এখানে একটা হেল্পারের সাথে একটা ড্রাইভার আছে। মানে এখানে বলতে গেলে অনেক প্রায় 8,000 10,000 লোক এখানে কাজ করে। প্রত্যেকটা লোকেরই সমস্যা হয়ে গেল, একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল। আসলে এই ক্ষতি শুধু আমাদের জন্য তা নয়, পুরো দেশের, পুরো জাতির জন্য লস। আচ্ছা, আপনারা তো এখানে অনেকক্ষণ যাবত ছিলেন, এখন থাকেন, আপনাদের কি জানা আছে যে কোন জায়গায় আগুনটা সূত্রপাত হয়েছে? এটা আমরা বলতে পারবো না। এটা আমরা শুনতেছি যে ভিতরে কেউ বলে এসি বাস্ট হয়েছে, আবার কেউ বলে এই কেমিক্যাল ড্রাম বাস্ট হয়েছে। মানে একজন এক এক কথা বলতেছে। এখান থেকে আসলে ওইভাবে কিছু বলা যাবে না, যে আমরা শুনতে পারি নাই আর কি, যে আসলে কিভাবে লাগলো। আমরা তো বাহিরে, আপনারা যেমন বাইরে থেকে দেখতেছেন, আমরা ঠিক বাহির থেকে দেখতেছি। ভিতরে যার ওখানে শুধু ওনারাই বলতে পারবো, ওখানে যারা দায়িত্বে আছে ওনারাই বলতে পারবো। আমাদের পক্ষে বলার এটা সম্ভব। আপনার নামটা? আমার নাম আব্দুর রব। আমি এখানে মিহান কোম্পানির সিএনএফের কাজ করি। এটার পরের থেকে যেটা দেখলাম যে প্রশাসন ঢিলে ঢালাভাবে, আসলে প্রশাসনের যে ওই রকমভাবে যে একটা মানে আগ্রহ করে যে একটা করা, এইরকম আমরা প্রশাসনের থেকে কোনো কিছু দেখছি না। প্রশাসন শুধু রাস্তা দিয়ে যাচ্ছে আসছে, ফায়ার সার্ভিস আপনার পাইপ লাগাচ্ছে। এরা মনে করেন যে আদেরকে আসলে ওনাদের কি পরিকল্পনা ওনারাই বলতে পারবে। কিন্তু আমরা এখানে যারা আমাদের এখানে কাজ করি, আমরা শুধু আফসোস ছাড়া আর কিছু করতে পারতেছি না। আসলে প্রশাসন এখানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, তার বিভিন্ন যৌথ বাহিনী এখানে আছে, ওনারা শুধু ওনাদের ঢেলে ঢালাভাবে যে এরকম ডিউটি করার শুধু এটাই করতেছে। আসলে এর থেকে বেশি কিছু আমরা দেখতেছি।